হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। সবাই পুজো কেমন কাটাচ্ছো? আশা করছি সবাই ভীষণ ভালো কাটাচ্ছো, খুব 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 মজা করছো। আমারও মোটামুটি ভালো কাটছে, কিন্তু আজকের ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমার আসতেও কতটা ভালো কেটেছে আজকের দিনটা। তো যাই হোক, আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে একটা সকাল সকাল একটা মিষ্টি ডেইলি ব্লগ নিয়ে আমার। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘর বাড়ি ঝেঁটিয়ে বাসন কুসন মেজে সোজা চলে আসলাম ঘর কাজকর্ম করে বন্ধুরা ঢুকে পড়েছি ঘরে। এবার বাসি বিছনাটা গুছাচ্ছি, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আর এই দেখো অষ্টমী পুজোয় কে শাড়ি পরতে এসছে, এটা কে বলো তো? সেই বন্ধু যাদের বাড়ি গেলাম না গৃহপ্রবেশে, সেই বন্ধু এসছে অষ্টমী পুজো অঞ্জলি দেবে তো শাড়ি পরতে। তো যাই হোক চলো ঝটপট করে বাসি বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে মেয়ে জাস্ট কেবল ঘুম থেকে উঠলো, মেয়েকে দুধ বিস্কুটটা খাইয়ে, কেন সাজানো গুছানোটা হচ্ছিল মনের ব্যাপার, পরিপাটি করে ধীরে সুস্থে সাজাবো। তো তারপরে ওকে শাড়ি টাড়ি পরিয়ে দেবো, তোমাদের সাথে তো শেয়ার করবোই। শাড়ি পরানোটা শেয়ার করবো না, পরানোর পরে কিরকম লাগলো সেটা শেয়ার করবো। চলো কন্টিনিউ করো। এই দেখো বন্ধু, শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। কেরম পরালাম অবশ্যই জানাবার, ঠিক আছে? এবার ও বাড়িকে সাজুগুজুটা ও করে নেবে, আমার কাছে শুধু শাড়িটা পরতে এসেছিল, দিয়ে এবার যাবে অঞ্জলি দিতে। আর ওইদিকে আমাদের তিশামণি, যাও তিশামণি, রাগ করে না, যাও। যাবে না? ও যাবে না। যাই হোক, এদিকে মেয়ে যাবে অষ্টমী পুজোর বাটা দিতে বন্ধুরা। তো তারপরে মেয়েকে এদিকে স্নান ধান করিয়ে দিয়ে রেডি করে দিচ্ছিলাম। ও যাবে ওর মেজমার সাথে অষ্টমী পুজোর বাটা দিতে। আমি যেতে পারবো না, আমার একটা প্রবলেম হয়ে গেছে। তো সেই কারণে আমি আর যেতে পারছি না অষ্টমী পুজোর বাটা দিতে, তাই মেয়েকেই পাঠাচ্ছি। আর মেয়ে এমনিও যদিও বা যেত ওর মেজমার সাথে পুজো দিতে, আর আমি গেলে আমার সাথে তো অবশ্যই যেত। তো যেহেতু আমি যেতে পারছি না, ওর মেজমার সাথেই পাঠাবো। তো মেয়েকে সুন্দর করে পরিপাটি করে রেডি করে দিচ্ছি, দিয়ে নিয়ে তারপরে এদিকে মেয়ে চলে গেল। আর এদিকে আমি বোঁদে নিয়ে এসেছি। এ দেখো বোঁদেটা হালকা করে একটু গরম কড়াই দিয়ে টেলে নিচ্ছি বন্ধুরা, যাতে করে খেতে ভালো লাগে আর কি। তো তারপরে এ দেখো এদিকে আমি মশলা করে নিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা করে নিচ্ছি। যেহেতু ছোলার ডাল করবো, একটু মশলা ভেজে না দিলে তো আর ভালো লাগবে না খেতে। তো তার জন্য মশলাটা করে নিচ্ছি। তো তারপরে দেখতে দেখতে দেখলাম যে আমার মোটামুটি ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়া যাওয়ার সাথে সাথে তারপরে আমি জল দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে একটুখানি হালকা করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে ডালটা দিয়ে মশলা দিয়ে আর কি সেতলে দেবো। তো চলো তারপরে এদিকে ডালটা সেতলে টেতলে দিয়ে নামিয়ে রেখে এসেছি ওইদিকে বন্ধুরা। নামিয়ে টামিয়ে ধুয়ে এসে নিয়ে তারপরে এদিকে আমি আটা না ময়দাটা চটকে নিচ্ছি। অনেকটা কিন্তু বেলা হয়ে গেছিলো জানো তো, যখন আমি এই ময়দাটা চটকাচ্ছি তখন প্রায় 12:30 একটা মতন বাজে, কিন্তু তখনও পেটে কিচ্ছু ভরেনি। তো তারপরে এই দেখো এদিকে লুচি ভেজে দিচ্ছে। আর কে ভেজে দিচ্ছে? এই যে আমাদের তিশা। লুচি ফুচি ভাজা কমপ্লিট বন্ধুরা, লুচি ফুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই দেখো এটা চুপসে গেছে। এবার এগুলো এর মধ্যে হাড়ির মধ্যে ছুঁয়ে দেবো। আর তিসামণি ঘরে চলে গেলে এবার একটু খাওয়া দাওয়া করবো। প্রচুর খিদেও পেয়ে গেছে, পেটে চুচো ডান মারছে। আর এদিকে প্রচুর হট করে মেঘলা ওয়েদার হয়ে গেল। চলো জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে ধীরে সুস্থ বসে খাবো। তো সারাদিনে মোটামুটি এমন রোদ দিয়েছে, জামা কাপড় একদম শুকিয়ে না বন্ধুরা কটকটা হয়ে গেছে। তো জামা কাপড় কটা তো শুকিয়েছে, তারপরে মেঘ মহাষ্টমীর কী কী রান্না করলাম সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম না। এই দেখো রান্না করেছি, অ্যাকচুয়ালি এটা কি যেন বলে, বোঁদে বোঁদে। তো এই দেখো বন্ধুরা বোঁদে করেছি, জানি না খেতে কেমন টেস্ট হবে। ঠিক আছে, চিনির ইয়ে বানিয়ে রস বানিয়ে তার মধ্যে বোঁদেটা ভিজিয়ে রেখেছি, এখনও ভালো করে ভেজে নিয়ে আর একটু ভিজবে। আর এদিকে করেছি এই দেখো ছোলার ডাল। আর এই যে তোমাদের তো দেখালাম একটু আগে লুচি ভেজেছি। ঠিক আছে, বড় মাসে যেহেতু দুপুরবেলা বাড়ি আসবে না, রাত্রিবেলা আর একটা তরকারি করার ইচ্ছা আছে, বাট শিওর না। আর এই যে এখানে নিয়ে নিচ্ছি মামের জন্য, এবার আমরা এটা খেয়ে নেবো। তো চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে একবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো খেয়ে দিয়ে নিয়ে বন্ধুরা পড়েছিলাম ঘুমিয়ে, আরামসে একটা ঘুম দিয়ে দিলাম। ঘুম টুম দিয়ে নিয়ে চলে আসলাম বিকালবেলা ঘরটা ঝাড়ু দিতে। তো ঘরটা বিকালবেলা ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে তো আবারও একবার খিদা লেগে গেছে, বুঝতেই পারছো যে যতই হোক আমরা হচ্ছিলো ভাত খেয়ে অভ্যস্ত, আর এক মুঠ সারাদিনে নুন ভাত পেলেও সন্তুষ্ট। তো যাই হোক না কেন, তো তার জন্য আবারও খিদে পেয়ে গেছে, তাই দুটো লুচি খেয়ে নিয়ে জল খেয়ে নেবো। তো মেয়েকে বললাম খেতে, মেয়ে বললো খাবো না। তো তারপরে এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে এদিকে এসে তিশামণি বলছে যে কাকি রেডি করে দাও বুনুকে, আমরা যাব ঠাকুরতলায়। তো তারপরে যে কথা সেই কাজ, মেয়েকে রেডি করাতে বসে গেলাম। আর মেয়েকে বারবার চুমো খাচ্ছিলাম বলে মেয়ে দেখো 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 দেখেছো বন্ধুরা মেয়ে কেমন মুখটা বারবার মুছছিল। দিয়ে আমি বলছি লিপস্টিক দেবো, হা কর। দিয়ে হাটা করেছে দেখো, সাজের পটু জানো না বন্ধুরা, এত সাজতে ভালোবাসে আমার মেয়েটা, ঠিক আমার মনের মতন হয়েছে। তো তারপর যাই হোক এদিকে তিশামণিকে আইলাইনার পরিয়ে দিয়ে আমার অবস্থাটা দেখো, যা খুশি তাই ওর সাথে করে নিচ্ছি পুজোর মধ্যে। ও তো জানতেও পারছে না যে ওর সাথে এরকম ব্যবহারগুলো আমি করছি। তো এই ভিডিওটা যখন ও দেখতে পাবে তখন ও ঠিক জানতে পারবে যে কি কি আমি ওর সাথে করেছি।
তো যাই হোক বাদ দাও। তারপরে এদিকে দিশামণিকে আইলাইনার শুকাতে দিয়েছি, আর এদিকে মেয়েকে বললাম যে শোনা একটু তুই তাকা। তো তাকাতলো। তারপরে এই দেখো দিশামণিকে বসিয়ে দিচ্ছি মিনি ফ্যান নিয়ে, আমি বলছি তুই চোখের আইলাইনারটা ভালো করে শুকা। তারপরে এই যে এদিকে মেয়ে রেডি টেডি হয়ে একদম পরিপাটি হয়ে বেরিয়ে গেছে। এদিকে জুতো পরছে মেয়ে, জুতো টুতো পরে নিয়ে এই দেখো দুই রাজকন্যা রেডি হয়ে একদম চললো ঠাকুর মণ্ডপে। বন্ধুরা মেয়েরা চলে গেল ঠাকুর দেখতে, এবার আমি একদম পুরো ফাঁকা বাড়িতে রয়েছি একা। বরমশাই তো আসবে সেই রাত্রেবেলা। দুপুরবেলা একটুখানি এক ঝলক এসেছিলো, খেয়ে দিয়ে নিয়ে সাথে সাথে দৌড় মেরেছে। এক ফোঁটা বসারও টাইম পাইনি বললেই চলে, জানো তো বন্ধুরা। তো যাই হোক বাদ দাও, বরমশাই এখন কদিন চাপ থাকবে, কিচ্ছু করার নেই। বরমাসের সাথে ঠাকুর দেখতে যাওয়াও হবে না, মন খারাপ করেও লাভ নেই। তো মেয়ে গেল, এবার ও পাড়া আমাদের পাড়ার পুজো মণ্ডপে দুপাড়াতেই যাবে। তো এবার ওরা যখন আসে আসুক, সারাদিন বুঝতেই পারছো এমনই মানে কি বলবো, এমনই একটা সময় এরকমটা হলো যে অষ্টমীটা আমার যে এরকম কাটবে সত্যি আমি বুঝতে পারিনি, জানো তো, ভালো লাগছে না। তো যাই হোক মেয়ে যখন আসে আসুক, এখন একটু শুয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে মেয়ে যখন আসছে আবার তখন তোমাদের সামনে আসবে, ঠিক আছে। এখন বাজে 9:30 পৌনে 10টা বন্ধুরা, এখনও মেয়ে বাড়ি আসেনি। আমি এতক্ষণ বসে বসে কি করব একটুখানি ফোন দেখছিলাম, জানো, ফোন দেখতে দেখতে দেখছি 9:30 বেজে গেছে, এখনও মেয়েরা বাড়ি আসেনি। তো যাই হোক হয়তো পুজো মণ্ডপে বসে টসে রয়েছে, একবার ওর কাকার সাথে আসবে, কাকার সাথে বলতে সরি আমার মেজো ভাষার সাথে ওর বাবার সাথে হয়তো আসবে। তো যাই হোক তিশামণি বাবার সাথে হয়তো আসবে। আমি আবার ভাবলাম যে থাকুক, মেয়েরা কখন আসবে জানি না। ওর বাবার সাথে যদি আসে, ওর বাবা ভাড়ায় গেছে, তারপরে হয়তো আসবে মেজদা ভাই আর কি। তো যাই হোক মেজদা ভাইয়ের সাথে আসবে, এটুকু তো নিশ্চিন্ত। ওইদিকে পুজো মণ্ডপে বসে বসে ওরা আনন্দ করছে, করুক, এই পুজোর কটা দিনই তো করবে। কিন্তু আমার যে অষ্টমীর দিনটা যে এরকম হবে বন্ধুরা, সত্যি বিশ্বাস করে আমি সত্যি বুঝতে পারি। বছরে একটা দিন পুজো, তবুও যদি একটুখানি মায়ের কাছে না যেতে পারি, কোনো এনার্জি ছিল না কি, এখনও নেই, জানো। দেখা যাক, মা যদি টানে কালকের দিকে আবারও একটুখানি বেরোনোর ইচ্ছা আছে। পুরোটাই মার ইচ্ছা, মা টানলেই হবে, না টানলে তো আর হবে না, সেটা তো আর কোনো দিনে সম্ভব না। তো এই হলো বিষয়, সারাদিনের এই ছিল আমার ব্লগ, অষ্টমীর ব্লগ। কীরকম লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। এই যে সমস্যাটা না বন্ধুরা, মেয়েদের ছিল সবচেয়ে বড় সমস্যা। এটা একটা মেয়েরাই বুঝবে যে এরকম হলে কোনো পুজো মণ্ডপে যাওয়া যায় না, কোনো পুজো আশ্রা করা যায় না, ভালো লাগে না, জানো তো। যাই হোক কিছু তো করার নেই, এটা ভগবানেরই সৃষ্টি। তো চলো আজকে আমাদের টাটা বাই বাই করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই খুব 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 জমিয়ে মজা করো পুজোতে। তো আজকের মতো আমি আজকে টাটা করে দিলাম, আবারও কালকে দেখা হবে একটা মিষ্টি ব্লগের সঙ্গে। আজকে আমার টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব 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 জমিয়ে পুজো দেখো, জমিয়ে ঠাকুর দেখো, সবাই ভীষণ আনন্দ করো। টাটা, গুড নাইট।